এই ভাই ব্রাদার কি অবস্থা? প্রজেক্ট একটা বানাই ফেলছি, তা দেখলি তো পাগল হয়ে যাবে তোরা। দেখ তোদের শুরু থেকে দেখাই। এখানে একটা কমান্ড রান করবো, ঠিক আছে? কমান্ড রান করার পর এই জায়গায় আমার মনে কর অটোমেশন বটটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? অটোমেশন প্রজেক্ট বানাইছি। এখন বাদ বাকি এত কিছু না দেখে আমি তাড়াতাড়ি শেষ করি। মনে কর এখান থেকে আমি সেট করে দিতে পারবো, মানে আমার এই প্রজেক্টের মেন কাজ হচ্ছে অটোমেটিক্যালি ব্লগ লিখে পোস্ট করা। অ্যামাজনের থেকে অ্যাফিলিয়েট প্রোডাক্ট করবে, কালেক্ট করবে করে অটোমেটিক্যালি ব্লগ লিখবে। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটে, মানে আমার ওয়েবসাইটের ভিতরে অটোমেটিক্যালি পাবলিশ করবে। তারপরে ফেসবুকের জন্য পোস্ট পোস্ট করবে অটোমেটিক্যালি, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম যত যা আছে, ঠিক আছে? পিন্টারেস্ট মিন্টারেস্ট দিয়ে সবকিছু দিয়ে মনে কর পোস্ট করবে। তা আমি আহ, সব অপশন গুলো কি কি চাচ্ছি কি কি চাচ্ছি না একবার অত কিছু দেখাতে গেলে তো টাইম লাগবে না। টাইম বাদ দিয়ে করে দিই। মনে কর অটোমেশন বোর্ডটা স্টার্ট করে দিলাম, ও বট রান হয়ে গেল, ঠিক আছে? এবার মনে কর আমার যতগুলো কিওয়ার্ড দেওয়া আছে সেই কিওয়ার্ডের ভিতর দিয়ে ও প্রথমে যাবে অ্যামাজনের ভিতরে, যে অ্যামাজনের ভিতরে খুঁজবে যে আমার কিওয়ার্ডের সাথে মিলতিছে এরকম সবচাইতে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা আছে। উম, তোরা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বুঝিস না, তাদের শর্টে বুঝাই দিয়ে এরকম যে ধর কোন একটা ই কমার্স সাইট থেকে কোনো একটা প্রোডাক্টের যদি তোরা সেই প্রোডাক্টের লিঙ্কটারে যদি কপি করিস, মানে একটা পার্সোনালাইজেশন করার লিঙ্ক থাকে, মনে কর অ্যাফিলিয়েট লিঙ্ক বলে, ওই লিঙ্কে ক্লিক করলে তোর তোর থ্রু দিয়ে অ্যামাজনে যাচ্ছে এটা বোঝা যাবে, বুঝছিস? এখন ওরকম লিঙ্ক তুই ধর তোর ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা নিজস্ব ওয়েবসাইটে বা নিজস্ব কমিউনিটিতে করলি, তুই প্রমোশন করলি বা মার্কেটিং করলি, ওই লিঙ্কে ঢুকে কেউ একটা প্রোডাক্ট কিনলো, ঠিক আছে? ধর একটা স্মার্ট ওয়াচের তুই রিভিউ করলি, মানে কি দিলি, বন্ধুদের বললি তো বন্ধু এই স্মার্ট ওয়াচটা বেস্ট, তুই এটা কেন। মনে কর বন্ধু কিনলো, কিনলি, বন্ধু যে কয় টাকা দিয়ে কিনবে তার 5% কমিশন পাবি তুই। এটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর হচ্ছে মজা, ঠিক আছে? এখন এই কাজ রেগুলার যদি করতে হয়, দিনে মনে করো 2-3 ঘন্টা তো টাইম দেওয়াই লাগবে এর পিছনে। কারণ আমার তো দিনে 2-3 ঘন্টা টাইম দেওয়ার মতন নেই। সেজন্যই আমি করলাম কি, একটা অটোমেশন বট তৈরি করে ফেললাম। ও এখন অ্যামাজনে গেছে, যে অ্যামাজনের থেকে বেস্ট সেলিং প্রোডাক্টটাই খুঁজতেছে, মানে ধর তুই একটা জিনিস, একটা প্রোডাক্টের লিংক দিয়ে দিলি তোর বন্ধুরা, তোর বন্ধু তো যাই কিনে নেবে না, তোর বন্ধু যাই দেখবে রিভিউ কেমন, রেটিং কেমন। এখন আমার এই বট যায় তাই করতেছে, যে প্রথম দেখতেছে সবচাইতে বেস্ট রেটিং আছে যেটাই, সবচাইতে বেস্ট রিভিউ আছে যেটাই, সেই প্রোডাক্টটা খুঁজে বের করবে। করার পরে তারপরে হচ্ছে শুরু করবে হচ্ছে করা, ওর পিছনে আর্টিকেল লেখা, এই কিওয়ার্ড দিয়ে খুঁজতে, পোর্টেবল বোতল ওয়ার্মার ফর ট্রাভেল, মানে এসএমএস বাচ্চাদের নিশ নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? মানে এমন একটা নিশ বলতে কি, নিশ হচ্ছে ক্যাটাগরি, মানে এমন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যেখানে মনে কর মানুষজন কেনার জন্য আগ্রহী থাকে। যেমন আমি বেবি নিশ নিয়ে কাজ করতেছি, যাদের বেবি আছে আমি তাদের মধ্যে যদি প্রমোট করি, বেবি যাদের থাকে তারা পাগলা থাকে, তারা সবকিছু কিনে বেড়ায়, ঠিক আছে? তারা মনে করে কিনবে। ধর এই যে আমার ভোটের কাজ শেষ এত বক বক করতে করতে, এখন হেভি একটা জিনিস দেখবা, এই দেখো, এখানে আসলাম, একটা রিলোড দিলাম, চলে আসে আমার বেবির বটল ওয়ার্মার চলে আসে। অটোমেটিক্যালি পাবলিক, মানে ব্লগ লেখা শেষ। এ যে অটোমেটিক্যালি N8N এর মাধ্যমে কানেক্ট করা আছে, অটোমেশন করে ফেসবুকেও পোস্ট দিয়ে আসবে। তা আমি ওটা টাইম বেশি লাগে যাবে, সেজন্য আমি দেখাইনি। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় তো পোস্ট আমি বলছিলাম। একদম মনে করো আমার সব কাজ অটোমেটিক করে দিচ্ছে। এখন এটা একটু ঘষে মাজে সুন্দর বানাতে হবে, বানালেই খেলা শেষ, ঠিক আছে? তো ভাই ব্রাদার, কোডিং মোডিং করতে লাগো, কাজে টাজে লাগে পড়ো, ঠিক আছে? ভবিষ্যতে প্রজেক্ট যদি সেরকমের জুত মতন হয়, তোমাদের ওদের দেওয়ার চেষ্টা করবা নি, যারা খুব কাছের বন্ধু আছো।